আজকে ঔষধ দেওয়া হচ্ছে জমিতে। ফুটি যে গাছে যেগুলো কিছু ফুটি আছে পোকামাকড় ওইগুলো আর কি আক্রমণ করেছে। এখন যদি ওইগুলো ঔষধ না দিই পাতার মধ্যে ডিম পারি বাচ্চা ফোটাবে। যাচ্ছি অনেকদিন পর আসলাম, যা দেখি যে কী অবস্থা। এটা হচ্ছে আমাদের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এলাকা। চারপাশে পুরো পাথারে ধান চাষ। জমিটা ঘুরে আসি, চারপাশে শুধু সবুজ আর সবুজ। গত 2 দিন আগে একদম সারাদিন টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে আজকে এতগুলো পানি হয়েছে। পানি জমিতে পানি ছিল না, টানা বৃষ্টি একদম সব ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে। অনেকে পুকুরে মাছ বের হয়েছে আজকে। এই জমিগুলো একদম উঁচু জমি, পানি ছিল না, কিন্তু দেখেন মাল্লি আইল ডুবে গেছে। কী অবস্থা আছে দেখেন। এই যে এটা হচ্ছে জমি, ধানের গাছগুলো একটু সবুজ না হয়ে মানে হলদিয়া হয়েছে। হলদি মোবাইলে দেখা যাচ্ছে কি একটু হলুদ হলুদ মনে হয়। এটা হচ্ছে আমাদের জমি, আজকে অনেকদিন পর দেখতে আসলাম। এই জমিটা ভালো আছে, পুরো জমিটা একদম সবুজ, একটা সবুজ ধান ক্ষেত না এরকম। আমাদের এটা একটু হলুদ বনের হয়েছে, একটু হলদে হলদে টাইপের। দেখেন আজকের ওয়েদারটা দেখেন কীরকম। সূর্যটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখা যাচ্ছে রোদের কি প্রখর তাপ, মারাত্মক তাপ আজকে। এখন বাজে 12টা, না 12টা না, সম্ভবত 11টা বাজে। দেখেন চারপাশে আকাশে কোনো মেঘ নেই, কালো মেঘ নেই, সবগুলো সাদা মেঘ, সব সাদা মেঘ। এইরকম ধান খেতে যত রোদ হোক বা যে কোনো হোক মানে ঘুরতে খুব ভালো লাগে। বিশেষ করে আরও যখন বিকেলে যখন ঘুরবেন তখন জিনিসটা আরও মানে খুব ভালো লাগে আর কি। মানে আমাদের এদিকে জোক নেই, জোক যে একটা পোকা আছে সে জোক নেই। আগে প্রচুর ছিল, কিন্তু এখন সেই জোকের ভয় নেই, নাই বললেই চলে। নাই বলতে নাই, একদমই নেই। আগে ছিল, আমরা যখন ছোটো ছিলাম তখন এই জমিতে আসাই যাইতো না, মানে জোকের ভয়ে। মানে জোক না থাকার কারণ হচ্ছে এই যে কীটনাশক যে ওষুধগুলো দেওয়া হচ্ছে, এই ওষুধগুলোর কারণে আর কি সব পোকামাকড় মরে গেছে, কিছুই নেই। হ্যাঁ ঔষধ দেখছেন ভেতরে নাকি ধান কাটতেছে ইঁদুর, এখন ওষুধ দিতে হবে। ধরিয়া মারা ওষুধ, ধরিয়া না তো ইঁদুর মারা ওষুধ, যেগুলো ধান কাটে। এখন যদি এদের প্রতিরোধ যদি না গড়ে তুলি তাহলে ধানের 12টা থেকে 14টা বাজে দেবে। মানে এখনই এগুলোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেওয়া শেষ নাকি আর এক ঢলবে? ও রোদের তাপ তো ভালোই আছে, তাপ থাকলে একটু হালকা বাতাস আছে ভেতরে, বলতে মাঝখানে। এই ইঁদুর পানি এতগুলো, 1 হাঁটু পানি, কি চালাক দেখছেন। ইঁদুর মানে সাঁতার কাটা শিখছে, দেখছেন এই যে কি অবস্থা করছে। ভিতরে ঢুকলাম, দেখি ইঁদুরের কি অবস্থা, কীরকম ধান কাটছে। পাইছি, দেখেন কি অবস্থা, ধান কাটছে। তোমরা অবশ্যই ওষুধ দিতেই হবে, তা নাহলে সর্বনাশ হয়ে যাবে। দেখি আরও পাওয়া যায় কিনা। এই যে পাওয়া যাচ্ছে, দেখছেন কি অবস্থা। মানে হ্যাঁ আছে, মানে ধান যে মেশিন, যে ধান ঘাস কাটা মেশিনগুলো আছে না, মানে ওদের দাঁতগুলো মনে হয় ঘাস কাটা মেশিন, এরা মনে হচ্ছে কাটছে। দুই জায়গায় পেলাম, তার মানে অবশ্যই আরও আছে। এলো অবস্থা জমির, শুধু আমাদের পাথরে না, আমাদের জমিতে না, পুরো জমিতে একই অবস্থা। মানে পুরো জমি বলতে কি প্রত্যেক যারা আর কি ধান চাষ করেছে সবারই একই অবস্থা। ইঁদুর 12টা থেকে 14টা বাজে ফেলেছে।